সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম কৃষ্ণ খাড়িয়া, আমি উত্তরবঙ্গ থেকে এসেছি, জলপাইগুড়ি জেলা। আর আজকের যা প্রোগ্রাম আছে নারী ভূমি অধিকার, আর যারা অর্গানাইজ করেছেন ফোরাম অফ ভলেন্টিয়ার অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিই। যেমন আমি বললাম, আমার নাম কৃষ্ণ খাড়িয়া, আমি চা বাগান এলাকা থেকে এসেছি। আমাদের যে সংগঠন আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ চায় মজদুর সমিতি, একটা ইন্ডিপেন্ডেন্ট ট্রেড ইউনিয়ন। আর আমাদের জমিনের লড়াই বিগত অনেক দিন ধরে চলে যাচ্ছে, যেখানে আমরা তারাই ডুয়ার্স আর পাহাড়, যে উত্তরবঙ্গের যে তিনটা রিজন আছে, যেখানে পাহাড় যেটা আমরা দার্জিলিং কে বলি, তারাই যে শিলিগুড়ি এরিয়া, আর ডুয়ার্স যে আমাদের তিস্তার এই দিকের এরিয়া। এখানে যত চা বাগান আছে, চা বাগানে যত সংগঠন কাজ করে, সবাই মিলে আমরা একটা যৌথ মঞ্চ আমরা বানিয়েছি, সেটা হচ্ছে জয়েন্ট অ্যাকশন কমিটি। জয়েন্ট অ্যাকশন কমিটি আমি একজন কনভেনার। তো আজকে মূলত যেভাবে নারীদের জমিনের উপর অধিকার, এটা নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে এখানে চর্চা চলছে। তো আমাদের চা বাগানের বিষয়ে যদি আমি বলি, আমি এখানে 5টা পয়েন্ট আমি নোট করেছি। আমি 5টা পয়েন্টের উপরেই বলবো যে চা বাগান কেমন আছে, চা বাগানের ওয়ার্কফোর্সে মহিলাদের কত পার্সেন্টেজ আছে, কত মহিলা কাজ করে, তার উপরে যে আমাদের যেখানে আমরা আমাদের জমি আছে, যেখানে আমাদের বাড়ি আছে, ওই জমিতে আমাদের অধিকার আছে কি নাই, ওই ব্যাপারে কথা বলবো। তারপরে আমরা কথা বলবো যে জমির অধিকার নিয়ে যে আমাদের আন্দোলন আছে, আমাদের সংঘর্ষ আছে, ওইটা নিয়েও কথা বলবো। বর্তমানে চা বাগানে যে পরিস্থিতি আছে ওইটা নিয়ে কথা বলবো। আর সরকার আমাদের আন্দোলনের জোরে, আমাদের আন্দোলন প্রেসারে এসে এখন পশ্চিমবঙ্গ সরকার যে জমি যেটা দিচ্ছে চা বাগানের প্রত্যেক ওয়ার্কারদের আর মহিলাদের নামেই দিচ্ছে, তো ওইটা বিষয়ে আমরা কিছু বলবো। তো সর্বপ্রথম যেটা বলি, চা বাগান যে জায়গাটা আছে, আপনারা যে সকালে উঠে যে চা খান, বিকালে চা খান, দুপুরে চা খান, ওই চা কিন্তু আমাদের ওই দিক থেকে আসে। বাইরে থেকে দেখতে গেলে চা বাগান অনেক সুন্দর দেখা যায়, পাহাড় পর্বত, লোকেরা হাসতে কাজ করছে, ভালো 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 দৃশ্য দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, নদী দেখা যাচ্ছে। কিন্তু যেহেতু আমরা চা বাগানে কাজ করি, আমার বাবা নিজে একজন চা শ্রমিক, আমি একজন আদিবাসী ছেলে, আদিবাসী ফ্যামিলির আমি একজন ছেলে, তার জন্য আমরা যে চার যে সংঘর্ষ যেটা আছে সেটা আমরা অনেক কাছে থেকে জানি। চায়ের আমাদের ওইদিকে একটা কথা আছে, চায়ের রংটা কিন্তু এমনিতে লাল হয় নাই। চায়ের রং যেটা লাল হয়েছে ওইটা আমাদের সংঘর্ষ, আমাদের পূর্বপুরুষের রক্ত, তাদের যে সংঘর্ষ আছে তার জন্য লাল হয়েছে, এই কথাটা আমাদের ওইদিকে প্রচলিত আছে। তো যদি আমরা ওয়ার্কফোর্স যদি দেখি, চা বাগানের যত ওয়ার্কফোর্স আছে তার মধ্যে 70-80% কিন্তু মহিলা। কেন আপনারা জানেন, চা যে টি প্লাকিং যেটা হয়, টি প্লাকিং করতে গেলে ওইখানে কিন্তু যে চা পাতা যেটা আছে ওটাকে আপনাকে ভালোভাবে বাছাই করতে লাগে। আর এই বাছাই করার জন্য কিন্তু অনেক স্কিল লাগে, তারপর অনেক ওইটাকে চিনতে লাগে যে কোন চা পাতাটা ভালো, কোন চা পাতাটা ভালো না। তো তার জন্য কিন্তু মহিলারা অনেক ভালোভাবে কাজ করে। তার জন্য ওয়ার্কফোর্সে যে প্লাকিং যে কাজটা হয়, চা বাগানের যে সব থেকে নিম্ন বর্গের যে শ্রমিক, ওইখানে অনেক মানে ক্লাস থাকে, যেমন একটা থাকে লেবার, তারপরে থাকে স্টাফ, তারপরে থাকে বাবু, তারপরে ম্যানেজার, তারপরে বড় ম্যানেজার, ডাইরেক্টর, এভাবে থাকে। কিন্তু আমরা যদি দেখি সব থেকে নিম্ন যে ওয়ার্কফোর্স যেটা আছে, সব থেকে বেশি ওয়ার্কফোর্স, ওইখানে কিন্তু 70-80% কিন্তু মহিলা, আর বাকি যারা আছে তারা কিন্তু পুরুষ। কিন্তু আমরা যদি দেখি উঁচু পদস্থে যারা আছে, যারা স্টাফ, যারা বহিদার, যারা হাজিরা লিখে, যারা বাবু, যাদের এক এক দিনে 1500-600 টাকা,
সেখানে কিন্তু মহিলাদের নাই, ওইখানে মহিলা নাই। ওইখানে কারা আছে? ওইখানে পুরুষরা আছে। আর আমরা এটাও দেখেছি যে চা বাগান যেহেতু একটা অর্গানাইজ সেক্টর, এটা কিন্তু আনঅর্গানাইজ সেক্টর না, অর্গানাইজ সেক্টর। তো অর্গানাইজ সেক্টর থাকা সত্ত্বেও আমরা দেখেছি যে সুখ সুবিধা মহিলাদের পাওয়ার দরকার ওইগুলা কিন্তু নাই। দ্বিতীয়ত যেগুলো আমরা বলবো যে জমির অধিকার নিয়ে যে লড়াইটা চলছে ওটা কিন্তু শুরু কিভাবে হয়েছে? শুরু এভাবে হয়েছে, যদি আপনি যদি চা বাগান দেখেন, চা বাগানে আপনি একদিকে দেখবেন চা বাগান, একদিকে দেখবেন বস্তি যেখানে শ্রমিকরা থাকে, যেখানে আমরা থাকি। কিন্তু আমরা যেটা দেখেছি ছোটবেলা থেকে, যেটা শুনে এসেছি, সেটা কোথাও যেটা হয়েছে যে আমি যদি নিজের বাড়ি যদি আমি তৈরি করতে চাই, যেমন আমার একটা বাড়ি আছে, আমার পরিবারে 10 জন আছে, বাগান থেকে একটা কোয়ার্টার দেয়, একটা বাড়ি দিয়েছে বাগান থেকে, কিন্তু ওই একটা ছোট্ট বাড়িতে 10 জন থাকা যাবে না। তো তখন যদি আমি যদি নিজের বাড়িটা যদি বানাই আমার নিজের টাকা দিয়ে, ওটাও কিন্তু আমাকে ম্যানেজমেন্টের কাছ থেকে পারমিশন নিতে লাগবে। আমি যদি আমার যে জমি আছে, যেখানে আমার বাড়ি আছে, যেখানে আমার কিচেন গার্ডেন আছে, ওইটা যদি আমি বাউন্ডারি যদি করি, তার জন্য কিন্তু আমাকে ম্যানেজমেন্টের কাছ থেকে পারমিশন নিতে লাগবে। আমাকে সরকারের কাছ থেকে পারমিশন লাগবে না, আমাকে ম্যানেজমেন্টের কাছ থেকে পারমিশন লাগবে। আমি যদি নিজের জমিতে যদি একটা ছোট্ট যদি একটা দোকানও করি, তাও কিন্তু আমাকে ম্যানেজমেন্টের কাছ থেকে পারমিশন নিতে লাগবে। তো এই নিয়ম আছে চা বাগানে। এটা যদি দেখতে যায় তাহলে এটা একরকম দেখতে গেলে জামিনদারি প্রথার মতো। আর যদি আপনারা যদি চা বাগানে যদি কোনোদিন যায় তাহলে দেখবেন অনেক অনেক চা বাগানে এখনো লেখা আছে, যেমন যদি আমি ধরি জয়ন্তী টি স্টেট, এখানে কিন্তু টি স্টেট বলে লেখা থাকে, টি গার্ডেন বলে অনেক কম লেখা থাকে। যদি টি স্টেট যদি লেখা থাকে তাহলে এটা জমিনদারি প্রথা এখনো আছে। তো এই যে এত পারমিশন নিতে লাগে এত, আর যদি আমি যদি পারমিশন না নিয়ে যদি আমি যদি বাড়ি তৈরি করে ফেললাম, আমি লাখ টাকা খরচা করে আমি একটা বাড়ি তৈরি করে ফেললাম, তাও যদি ম্যানেজমেন্ট যদি জেনে যায় তাহলে কিন্তু ম্যানেজমেন্ট আমাকে কাছ থেকে বসিয়ে দেবে বিনা কোনো কারণে। তো এরকম অনেক ঘটনা হয়েছে। আমাদের গুরজানঝোড়া চা বাগান বলে একটা চা বাগান আছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, ওইখানে হয়েছে, সাইলি চা বাগানে হয়েছে, নাগারকাটাতে হয়েছে, অনেক চা বাগানে হয়েছে। একটা বাগানের কথা আপনাদেরকে বলি, গুরজানঝোড়া চা বাগানে, ওইখানে যখন ওরা নিজের টাকা দিয়ে, কেননা এক বাড়িতে 8 জন থাকবে, 2টা রুম আছে, 8 জন থাকতে পারবে না, তখন ওরা কি করলো, নিজের টাকা দিয়ে নিজের বাড়ি ওরা তৈরি করলো। ম্যানেজমেন্ট যখন এই কথাটা জানতে পারলো তখন ওরা কি করলো, ম্যানেজমেন্ট ওই বাড়ির 2 মহিলাকে, তাদের কোনো দোষ নেই, তারা ম্যানেজমেন্ট বিরুদ্ধে না আন্দোলন করেছে না ম্যানেজমেন্টকে কিছু বলেছে, যেরকম কাজ দেওয়া হয় ওই রকমই কাজ করে যাচ্ছে, ভালোভাবে করছে। তাও যেহেতু ওরা বাড়ি বানিয়েছে, কিন্তু আমরা যদি দেখি ওর কাজ আর ওর বাড়ির কোনো লিঙ্ক নেই। কেনা আমি যদি নিজের বাড়ি বানাই, আমি যদি এখানে একটা কোনো ফ্যাক্টরিতে কাজ করি, আমি যদি নিজের বাড়ি বানাই, আমাকে ফ্যাক্টরি ম্যানেজার কাছ থেকে আমাকে পারমিশন নিতে লাগবে না, কিন্তু বাগানে ওরকম নিয়ম নেই। ওর নিজের বাড়ি যখন বানালো তখন ওর বাড়ির 2 জন মহিলাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হলো, তাদেরকে নোটিশ দেওয়া হলো। তখন আমরা জানতে পারলাম, তখন আমরা একটা মিটিং করলাম, মিটিং করে সমস্ত তথ্য আমরা সংগ্রহ করে আমরা যখন ম্যানেজমেন্টের চিঠি দিলাম, ম্যানেজমেন্ট আমাদেরকে কিছুই পাত্তা দিল না। তখন আমরা ভাবলাম ঠিক আছে, তাহলে এটা কানুনি মানে লিগ্যাল লড়াই কি আছে, আইনি লড়াই কি আছে, তাহলে আমরা ওটা দেখবো। তখন আমরা বিএলআরও লেটার দিলাম, তারপরে আমরা এসডিএম কে লেটার দিলাম, ডিএম কে লেটার দিলাম। আর আমরা এভাবে বললাম, যেহেতু আপনি বিনা কোনো কারণে আপনি ওই 2 মহিলাকে কাজের থেকে বসিয়েছেন, তার জন্য আপনাকে কিন্তু ইন্ডাস্ট্রি ডিসপিউট অ্যাক্ট এর আন্ডারে কিন্তু আপনাকে বসিয়ে হাজিরা দিতে লাগবে। এইভাবে কোর্ট করে আমরা যখন লেটার লিখতে শুরু করলাম তখন ম্যানেজমেন্ট আমাদের সাথে বসতে চাইলো। বসার পরে আমাদের যে ওই 2 মহিলাকে যারা ওরা কাজ থেকে বসিয়ে দিয়েছিল তাদেরকে কাজও দেওয়া হলো, তাদের বাড়িও তৈরি করা হলো। আর এখন ওরা ওই যে 2 মাস ওরা বসেছিল তাদের সম্পূর্ণ টাকাটা দেওয়া হলো। তারপরে আমরা যদি ল্যান্ড মুভমেন্ট দেখি, আমরা 2020 সাল থেকেই আমরা এই যে ল্যান্ড মুভমেন্ট আমরা করছি। আমাদের একমাত্র যেটা আছে ডিমান্ড আছে সেটা হলো
আমাদের যত জমি আছে ওই সম্পূর্ণ জমির অধিকার আমাদেরকে দিতে লাগবে, তা আমাদের সম্পূর্ণ মালিকানা অধিকার দিতে লাগবে। তারপরে আমরা অনেক আন্দোলন করেছি, অনেক রাস্তা মিছিল করেছি, ডেপুটেশন দিয়েছি। আমরা নবান্নতে এসে আমাদের তারাই ডুয়ার্সে একটা যে জয়েন্ট অ্যাকশন কমিটি আছে, আমরা নবান্নতে এসে আমরা ডেপুটেশন দিয়েছি। আমাদের যে উত্তর কন্যা যেটা আছে ওইখানে আমরা উত্তর কন্যা অভিযান করেছি, যেখানে কমপক্ষে 30,000 লোক নিজের কাজ বাদ দিয়ে চা বাগানের লোকেরা ওখানে জড়িত হয়েছিল। আমরা ব্লক প্রশাসনকে দিয়েছি, আমরা ডিস্ট্রিক্ট প্রশাসনকে দিয়েছি। এভাবে আন্দোলন করতে 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 পশ্চিমবঙ্গ সরকার তখন কি করলো, 5 ডেসিমেল বলে একটা পাট্টা দেওয়ার ব্যবস্থা করলো। এখন এই 5 ডেসিমেল যে পাট্টা যেটা আছে এটাও নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। পশ্চিমবঙ্গ সরকার যেটা করেছে, পশ্চিমবঙ্গ সরকার বলতেছে যে সম্পূর্ণ যে জায়গা জমিন যেটা আছে ওটা সম্পূর্ণ কিন্তু ম্যানেজমেন্টের হাতে আছে, আপনাদের হাতে নেই। এটা কিভাবে বলেছে, যখন ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট যেটা আসলো পশ্চিমবঙ্গে, যখন জমিনদারির কথাকে হাঁটিয়ে দিয়ে যখন সমস্ত জমিকে সরকার নিয়ে নিল কিংবা যারা চাষবাস করে তাদেরকে দেওয়া হলো, তখনই আমাদের যারা চা বাগানে থাকতো, আমাদের যারা চা বাগানে তো আজকে থেকে থাকে না, হয়তো 150-200 সাল থেকে থাকে আমরা, তো তখন পশ্চিমবঙ্গ সরকার কি করলো, পশ্চিমবঙ্গ সরকার একটা যে প্লান্টেশন যে এরিয়া আছে ওইটাকে তো দিল, যেখানে চা বাগান আছে ওইটাকে দিল, ওটাকে কোম্পানিকে লিজ দিয়ে দিল। কিন্তু যেখানে আমাদের বস্তি ছিল, যেখানে আমাদের যে চাষবাস হইতো, যেখানে আমাদের কিচেন গার্ডেন হইতো, ওই যে সমস্ত যে জমি যে আমাদের বস্তি এলাকা ছিল, ওই বস্তি এলাকাটাকেও দিয়ে দিল কাকে, ম্যানেজমেন্টকে। আর সাথে সাথে আমাদেরকেও দিয়ে দেওয়া হলো, মানে একটা দাস প্রথার মতন দিয়ে দেওয়া হলো যে এই শ্রমিক হচ্ছে আপনাদের। তখন ম্যানেজমেন্ট আর সরকার মিলে কি করা হইলো, আমাদের যত জমি ছিল সব জমি নেওয়ার পরে আমাদেরকে একটা ঘর দেওয়া হলো, যত শ্রমিক আছে বাগানে তাদেরকে ঘর দেওয়া হলো। তখন থেকে আমাদের বাগানে যেটা স্টার্ট হলো লাইন বলে, যে আমরা যেটা আপনারা যেটা পাড়া বলেন, আপনারা যদি বাগানে যান তাহলে আপনাকে বলতে লাগবে অমুক লাইন, আমাকে বলতে লাগবে তমুক লাইন, এক্স লাইন, ওয়াই লাইন, এভাবে বলতে লাগবে। তো ওই লাইন বাই লাইন আমাদের তখন বাড়ি দেওয়া হলো। এখন ওই বাড়ির উপরে কিন্তু আমার আর কোনো জমি নেই। এখন পশ্চিমবঙ্গ সরকার কি বলছে, এখন বলছে ওই জমিটাও তোমাদের না, তার জন্য আমরা আপনাদেরকে কি করব, আমরা আপনাদেরকে 5 ডেসিমেল পাট্টা দিব। আমরা বলছি ঠিক আছে, এটা তো আমাদের দীর্ঘদিনের এটা আমাদের ডিমান্ড ছিল, আপনারা দিচ্ছেন ভালো কথা। কিন্তু যখন আমরা নোটিফিকেশন পড়ি, যখন আমরা ওইখানে কন্ডিশন গুলা দেখি, তখন আমরা জানতে পারি ওই যে 5 ডেসিমেল যে পাট্টা দেওয়া হচ্ছে ওটা কিন্তু আমাদেরকে দিয়েও না দেওয়া হচ্ছে। মানে ওইখানে এত কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে, প্রথমত ওই জমিটা ট্রান্সফারেবল না, ওটা আমি ট্রান্সফার করতে পারবো না। যদি ওই জমিটা যদি আমার থাকে শুরু, তাহলে আমারই থাকবে। আমি যদি মরে যাই তাহলে ওই জমি আর কাউকে দেওয়া যাবে না। দ্বিতীয়ত যেটা বলেছে ওইখানে, যে আপনি ওই জমিটা উপরে কোনো প্রকারের কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করতে পারবেন না। আমি যদি ওখানে কিছু একটা দোকান করি, করতে পারবো না। আমি যদি এখানে কিছু একটা হোমস্টে করি, তাও করতে পারবো না। আমি যদি এখানে কোনো একটা কোচিং সেন্টার করি, তাও করতে পারবো না। ফ্যাক্টরি তো অনেক দূরের কথা। তারপরে ওইখানে যেটা বলা হয়েছে, শুধু 5 ডেসিমেল পাট্টা দেওয়া হবে। এখন আমাদের যেটা সার্ভে যেটা আমরা করেছি, আমরা দেখেছি বেশিরভাগ মানুষের কাছে, বেশিরভাগ যে চা শ্রমিক আছে তাদের কাছে 5 ডেসিমেল থেকে বেশি জমি আছে। কারো 10 ডেসিমেল আছে, কারো 20 ডেসিমেল আছে, কারো 1 বিঘা আছে, কারো বাড়ির জমি আছে, তারপরে তাদের একটা ক্ষেতির জমি আছে, অনেক জমি আছে। আমরা যেটা বলেছি, আমাদের যতই জমি থাকুক, যদি 2 ডেসিমেল থাকে তাহলে 2 ডেসিমেল দিন, যদি 5 ডেসিমেল থাকে 5 ডেসিমেল দিন, আর যদি 10 ডেসিমেল থাকে তাহলে 10 ডেসিমেল দিন। কিন্তু তার উপরে কোনো প্রকারের কন্ডিশন যেন না থাকে। আমরা ওইখানে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করতে পারবো, আমরা ওইখানে হোম লোনও নিতে পারবো, আমরা ওই জমিকে মর্টগেজ রেখে অন্য কিছু ডেভেলপমেন্টের কাজ করতে পারবো, আমরা এখানে হোমস্টে বানাইতে পারবো। এরকম টাইপের আমাদেরকে জমি দিন বলে আমরা সরকারকে বারে বারে বলে যাচ্ছি। তারপরে মুখ্যমন্ত্রী নিজে সামনে এসে উনি বললেন যে না, আমরা যেটা জমি দিব এটা আপনারা সবকিছু করতে পারবেন। কিন্তু আমরা যখন বললাম যে না, আপনি দেখেন, আপনি যে নোটিফিকেশন যেটা বলেছেন ওইটা ভাবে কিন্তু আপনার কথাটা ম্যাচ করতেছে না। তারপরে আমরা যেটা দেখেছি, পশ্চিমবঙ্গ সরকার আরেকটা জিনিস করেছে, যেটা অনেক মানে ভয়ানক একটা দৃশ্য সৃষ্টি করবে আমাদের চা বলয়ে, পুরো চা বলয় নষ্ট করে দিতে পারে।
সেটা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার একটা নতুন বিল এনেছে, যেটা বলা হয়েছে টি ট্যুরিজম। আগে যেটা ছিল চা বাগানে আপনি শুধু চা বাগান যে জমি আছে ওইখানে আপনি শুধু চা গাছই লাগাইতে পারবেন, আর কিছু লাগাইতে পারবেন না। কেন ওই জমি আপনাকে দেওয়া হয়েছে যাতে ওই বাগান এলাকাতে যত লোক আছে তাদের কর্মসংস্থান যাতে ওই জমি দিয়ে হয়, তার জন্য আপনাকে ওই জমি দেওয়া হয়েছে। কিন্তু আপনি ওই জমিতে অন্য কিছু লাগাইতে পারবেন না। কিন্তু 2019 সালে পশ্চিমবঙ্গ সরকার কি করলো, উনি এই যে নিয়ম যেটা ছিল লেবার প্ল্যান্টেশন অ্যাক্টের উপরে যেটা নিয়ম ছিল এটা বদলি দিয়ে উনি যেটা করেছেন ল্যান্ড রিফর্ম অ্যাক্টে, যে এই জমিতে অন্য কিছু কাজও করা যেতে পারে। তখন উনি নিয়ে আসলেন টি ট্যুরিজম। টি ট্যুরিজমে যেটা বলা হয়েছে যে চা বাগানের 30% ল্যান্ড, মানে যত চা বাগান আছে ওইখানকার 30% ল্যান্ড দেওয়া হবে টি ট্যুরিজমের জন্য। কাকে দেওয়া হবে? পুঁজিপতিদের দেওয়া হবে, যেমন বড় বড় পুঁজিপতি। যদি আপনি যদি শিলিগুড়ি যান তাহলে সিটি সেন্টার দেখেছেন হয়তো, সিটি সেন্টার বানানো হয়েছে ওটা কিন্তু চা বাগানের জমি। ওখানেও তাই বলা হয়েছিল, সিটি সেন্টার পিছনে যে উত্তরায়ণ আছে ওটাও কিন্তু চা বাগানের জমি। আপনি যদি এখন যদি চা বাগানে যান, শিলিগুড়ি রাস্তা হয়ে যান, আপনি দেখবেন চা বাগানের পাশে অনেক বড় বড় হোটেল তৈরি হয়ে গেছে। তা আমাদের যেটা বলা আছে, আপনি যে পুঁজিপতিদের যে 30% ল্যান্ড যে আপনারা দিচ্ছেন ওইখানে কিন্তু কোনো প্রকারের কন্ডিশন নেই। ওইখানে ওরা বিল্ডিং করতে পারে, ওরা ওই জমিকে রিয়েল এস্টেটে বিক্রি করতে পারে, ওরা এখানে বড় বড় হোটেল তৈরি করতে পারে। কিন্তু আপনি আমাদেরকে 5 ডেসিমেল পাট্টা দিয়েছেন, ওইখানে আপনি বলে দিয়েছেন আপনারা এখানে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করতে পারবেন না। এই ল্যান্ডটা ট্রান্সফারেবল হবে না, হেরিটেবল হবে। আপনি এখানে বলে দিয়েছেন আপনাকে শুধু 5 ডেসিমেল দেওয়া হবে। আমরা দেখেছি অনেক কাগজ যেটা আমরা পেয়েছি, ওখানে 5 ডেসিমেলও নাই, ওখানে 2 ডেসিমেল 3 ডেসিমেল 1 ডেসিমেল করে দেওয়া হয়েছে। এটা নিয়ে তারাই ডুয়ার্স পাহাড়ে প্রচন্ড ভাবে বিরোধ হচ্ছে।